জন্মদিনে মানবিকতার অনন্য দৃষ্টান্ত অসহায় বৃদ্ধা মায়ের পাশে সুস্মিতা। বর্তমান সময়ে জন্মদিন মানেই কেক কাটা, রেস্তোরাঁ বা রিসোর্টে আনন্দ উৎসব। তবে সেই প্রচলিত ধারা থেকে একেবারে ভিন্ন পথে হেঁটে মানবিকতার উজ্জ্বল নজির করলেন শিলিগুড়ির এনজেপির ভালোবাসা মোড় এলাকার তরুণী সুস্মিতা দাস চৌধুরী। এডুকেশনে অনার্স নিয়ে এমএ পাশ করা সুস্মিতার কাছে শিক্ষার আসল অর্থ শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, বরং মানুষের পাশে দাঁড়িয়ে মনুষ্যত্বের বিকাশ ঘটানোই তার জীবনের মূল শিক্ষা। পবিত্র ঈদের দিনে নিজের জন্মদিন উপলক্ষে বন্ধুদের নিয়ে বৃহস্পতিবার তিনি পৌঁছে যান ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার পূজা মুক্তারের আশ্রয়স্থলে। সেখানে বহু অসহায় ও ভবঘুরে বৃদ্ধা মা আশ্রয় পেয়েছেন। নিজের বাড়ির ভাড়াটিয়াদের সরিয়ে সেই জায়গাতেই এই বৃদ্ধা মায়েদের থাকার ব্যবস্থা করেছেন পূজা মুক্তার। সেই সব অসহায় মানুষের সঙ্গে সময় কাটিয়ে তাদের হাতে সাবান, টুথব্রাশ, টুথপেস্ট সহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়ে এবং দুপুরের আহারের আয়োজন করে নিজের জন্মদিনকে এক অন্য মাত্রা দিলেন সুস্মিতা। তিনি বলেন, জন্মদিনে পার্টি বা আনন্দ করা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমার মনে হয়েছে অসহায় এসব মানুষের মুখে হাসি ফোটাতে পারলে তবেই আমার জন্মদিন সত্যিকারের সার্থক হবে। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সে চিরন্তন বাণী যেন নতুন করে মনে করিয়ে দেয়, সবার ওপর মানুষ সত্য, তাহার উপর নাই। আবার কাজী নজরুল ইসলামের কবিতার মানবতার আহ্বানও যেন এদিন বাস্তব রূপ পেল। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। সুস্মিতার এই মানবিক উদ্যোগে পাশে ছিলেন তার বাবা মানিক দাস চৌধুরী, যিনি অবসরপ্রাপ্ত রেলকর্মী। মেয়ের এই চিন্তা ভাবনাকে তিনি আন্তরিকভাবে সমর্থন ও উৎসাহ জুগিয়েছেন। এদিন শুধু খাবারের ব্যবস্থায় নয়, বৃদ্ধা মায়েদের জন্য কিছু আর্থিক সহায়তাও প্রদান করেন তারা। পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের কাছে আবেদন জানান যেন এই অসহায় বৃদ্ধা মায়েদের পাশে দাঁড়িয়ে পূজা মুক্তারের মানবিক উদ্যোগকে আরো শক্তিশালী করে তোলা যায়। মানব ধর্মের এই বার্তাই যেন স্মরণ করিয়ে দেয় কবি জীবনানন্দ দাশের অনুভূতিকে, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। পূজা মুক্তারের এই মানবিক উদ্যোগে সহযোগিতা করতে ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন এই নম্বরে 891835487885। মানিক দাস চৌধুরী। আপনার বাড়ি? আমার বাড়ি অ্যাকচুয়াল সূর্যনগর, কিন্তু বর্তমানে আমি থাকি এতে ভালোবাসা মোড়, এনজিপি। আপনি কি করেন? আমি রিটায়ার্ড রেলকর্মী। আপনি আজকে কোথায় এসেছেন? আমি এসেছি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি, আপনার ভক্তিনগর। আজকে এমনি একটা ছুটির দিন, পবিত্র দিন, ঈদের উৎসব। আজকের এই পবিত্র দিনে আপনি এখানে কেন এসেছেন? আমি অ্যাকচুয়াল আজকে আমার মেয়ের জন্মদিনও আমি জানতে পারলাম এখানে একটা ওয়েলফেয়ার অর্গানাইজেশন আছে, যেখানে রাস্তার থেকে অসহায় মহিলাদের নিয়ে এসে, যাদের কেউ নেই, সেই অসুস্থ, অসহায়, মেন্টাল ডিস্টার্ব যাদের, তাদেরকে নিয়ে এসে এখানে তাদের সেবা যত্ন করা হয়, তাদের রাখা হয়। এই শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটিতে এই কাজটা তারা করেন। আমি জানতে পেরে, তো আমার মেয়ের জন্মদিন, ভাবলাম ওদের সঙ্গে একটু দেখি, ওদের সঙ্গে একটু সময় কাটাই। তো আমি এখানে আসলাম, আসার পরে ওনাদের সাথে আজকে মেয়ের জন্মদিনটা আমি এখানে পালন করলাম। সবাই তো আমরা বাড়িতে পালন করি, বাড়িতে মেয়ে ছেলেদের জন্মদিন পালন করি, তবে এখানে আজকে সারাটা দিন কাটিয়ে এদের সাথে অনেক কিছু আমি দেখলাম, অনেক কিছু অনুভব করলাম। যেখানে যিনি করছেন, এই শ্রদ্ধা ওয়েলফেয়ার অর্গানাইজেশন চালাচ্ছেন, যে দিদি চালাচ্ছেন, আমি দেখলাম আমরাও যদি চাই একবার এসে এদের কাছে, এদের দেখে, এদের যাতে একটু উপকার হয়, একটু ভালো হয়, এসবের জন্য যদি আমরা একটু সহযোগিতা করি, আমার মনে হয় এটা আরও সুন্দর হবে, তো আরও ভালো হবে। তবে আমি সবার কাছে অনুরোধ করব, যারা এই ওয়েলফেয়ারের কাজ করতে চান, যারা চান যে আমাদের ছেলে মেয়েদের জন্মদিন, আমরা তো সবাই বাড়িতে খাওয়া দাওয়া করি ভালো মন্দ, একদিন এদের কাছে এসে এদের সঙ্গে থেকে
একটা দিন কাটিয়ে দেখুন না, আমার মনে হয় খুব ভালো লাগবে। আমার আজকের দিনটা খুব ভালো লাগছে, খুব ভালো আমি এদের সাথে ছিলাম। এই অসহায় মহিলাদের দেখে আমার খুব মানে ইচ্ছা করছে এদের জন্য যদি আরও কিছু করতে পারি তাহলে ভালো হয়। তো আপনাদের কাছে সবার কাছে অনুরোধ, আপনারা যারা এই মানসিকতা তারা এসে এদের সাথে এদের এই কাজকর্ম দেখে এদের সাথে যদি দাঁড়ান তাহলে খুব ভালো হয়। এই আহ্বান আপনাদের কাছে রাখলাম। আপনার মেয়ের নাম? সুস্মিতা দাস চৌধুরী। মেয়ে কি করে? মেয়ে এখন বেকার, MA পাস করেছে, এখন বেকার। তো মেয়েরও ইচ্ছা, হ্যাঁ, আর আগেও আমি করেছি, তো এটা নতুন জানতে পারলাম, এখানে আসছি। তবে আমি সবাইকে অনুরোধ করবো একবার আসুন, এসে দেখে যান। কিছু না করলেও একবার দেখে যান না, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে, ইচ্ছা করবে কিছু করার। ধন্যবাদ, নমস্কার। থ্যাংক ইউ। অনেকে তো আছেন যে রিটায়ার করেছে হোক বা অন্যভাবে অর্থগুলো তারা এইভাবে ব্যয় করে না, অর্থের যে সৎ প্রয়োগ, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? অর্থের সৎ ব্যবহার। হ্যাঁ, আপনার কাছে যে টাকাটা আজকে খরচা হলো, এটা কি খরচা মনে হলো না, না একটা সেবা মনে হলো? এটা সেবাই মনে হলো। আমরা তো বলি জীবনে একটু পুণ্য অর্জন করতে হয়, আমরা বলি আমরা জীবনে একটু পুণ্য অর্জন করতে চাই। আমার মনে হয় এসব জায়গায় এসে পয়সাটা বড় কথা না, যদি কিছুটা যে কোনো প্রকারে যার যতটুকু সামর্থ্য আছে সে যদি তার কিছুটাও যদি দেয়, আমার মনে হয় এদের অনেক উপকার হবে। আমি সুস্মিতা দাস চৌধুরী। আজকে আমার জন্মদিনের উপলক্ষে আমি আজকে এই শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটিতে এসেছি। এখানে অসহায় যারা মায়েরা আছে, যারা রাস্তায়, যাদেরকে তার বাড়ির লোকেরা ছেড়ে দেয়, তাদেরকে পূজা দিদি উনি তাদেরকে নিয়ে এসে এখানে রাখেন, তাদের সেবা যত্ন করেন। তো আমি এই জায়গার কথা জানতে পেরে আমি এখানে এসে ওনাদের সাথে আজকে সময় কাটালাম। আমার জন্মদিনটা আমি এখানেই কাটালাম ওনাদের সাথে। খুবই ভালো লাগলো আমার এখানে ওনাদের সাথে কাটিয়ে। তো আমি ভবিষ্যতে আরও আসতে চাই। আমি এর আগেও করেছি, আমি প্রতি বছরই আমার জন্মদিন এরকম আমি কোনো না কোনো এনজিওর সাথে করি, কিন্তু আমার এখানে এসে আজকে খুবই ভালো লাগলো। তাই আমি ভবিষ্যতে আবারও আসতে চাইবো। আর আমি চাই পূজাদির এই এনজিও আরও ভালোভাবে, খুব সুন্দরভাবে চলুক। তোমার বয়সী যারা মেয়েরা রয়েছে বা ছেলেরা রয়েছে, তারা এই যে জন্মদিনটা তুমি এইভাবে কাটালে কেন? জন্মদিনে তো তুমি মনে করতে যে কোনো পার্কে যাবে, কোনো হোটেলে যাবে, রিসোর্টে যাবে, হ্যাঁ, সেখানে গিয়ে নাচ গান হই হুল্লোড় পার্টি এসব করতে পারতে, সেটা না করে এখানে কেন এলে? না, আমি সবসময় ভাবি যে আমার এটা সবসময় মনে হয় যে এইভাবে তো এটা তো মানে পার্টি করা করা এগুলো তো সবসময় মানুষ করেই থাকে, এগুলো তো নর্মাল। কিন্তু একটা জন্মদিন যদি একটু মানে কিছু কয়েকজন মানুষের মুখে যদি হাসি ফোটানো যায়, তাদেরকে যদি খাইয়ে তাদের পেট ভরানো যায়, তাহলে এর চেয়ে বড় কিছু হতে পারে না। তা আমি সেটাই মনে করি। তো আমি ওই জন্য আমার জন্মদিন আমি প্রতি বছরই এইভাবে এনজিওর সাথে কাটাই। তো আমার এটাই ভালো লাগে, আমার এটা করলেই মনের শান্তি। তো আমি এই জন্য এটাই করি প্রতি বছর। এমএ পাস করেছো মানে কিসের উপরে? আমি এডুকেশনের উপর। আচ্ছা, এমবিইউ থেকে। থ্যাংক ইউ। নমস্কার, আমি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার পূজা বলছি। আমার পেছনে আমার ব্যানার দেখতে পাচ্ছেন, ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার। আজকে একটা ছোট্ট বোনু, এই যে বোনু, তার জন্মদিন। এই যে উদ্যোগটা উনি, এই উদ্যোগটা বোনের আমাকে খুব মন ছুঁয়ে গেছে। কারণ এই বয়সের বাচ্চারা যদি সোশ্যাল ওয়ার্কের চিন্তা ভাবনা করে, দরিদ্র মারা যারা দুস্থ পরিবাররা রাস্তাঘাটে পড়ে থাকে, সেই মাদের জন্য যে বোনটা আমাকে চিন্তা ভাবনা করেছে, তার জন্য আমি তাকে অনেক অনেক মন থেকে ধন্যবাদ। হ্যাপি বার্থডে তার। এই বার্থডেতে মানে জন্মদিনের অনুষ্ঠানে উনি আমার ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটিতে এসে সাকিবের দ্বারা আমি খবর পেয়ে আজকে 15 জন, আর উনি আমাদের সব মিলে 25 জনের খাওয়ার ব্যবস্থা করে উনি আজকে আমাদের এখানে সারা দিন মাদের মুখে হাসি ফুটানো, মাদেরকে যে একটা এত সুন্দর খাওয়ার আয়োজন, মাছ মাংস, তোমার চাটনি দই মিষ্টি দিয়ে সমস্ত জিনিস দিয়ে উনিরা যে এত সুন্দর মাদেরকে খুশি করো, আমি তার জন্য উনিদেরকে অনেক অনেক ধন্যবাদ যে উনিরা খুঁজতে খুঁজতে আমার ভক্তিনগরে চলে এসছে। তা আমি এটাই বার্তা সবাইকে দিব যে এই বয়সের যে মেয়েরা আছে তারা আমাদের এই ধরনের উদ্যোগটা তোমরা গ্রহণ করবে। কারণ এই ধরনের উদ্যোগ আগে যাওয়া তোমাদের জন্য আরও অনেক ভালো। কারণ
বিভিন্ন জায়গায় বিভিন্ন বাচ্চা কাচ্চাকে আমরা দেখি যে বিভিন্ন রকমের কার্যক্রমের মধ্যে তারা জড়িত হয়ে যায়, সেটা না করে এইসব বোনের মতন পরিচালনা তোমরা করো, তাতে তোমাদের অনেকটা ভালো হবে। আর ছোট ছোট খুশিতেই হলো আমাদের বড় ভরা হয়, ঘরে ভরে যায়। কারণ ছোট্ট খুশি নিবা, আর ছোট্ট ছোট্ট খুশি দিয়ে আমাদের আজকে মাদেরকে যে অনুষ্ঠানটা উনি করেছে, তাতে আমি অনেক অনেক ধন্য। এরকম অনুষ্ঠান আবার সবসময় যেন করুক। আর সবসময় এখানে বলে না, যেখানে উনি দুষ্ট পরিবারের মা বোনকে দেখবে, তাদের পাশে থাকবা, এটাই আমি চাই। নমস্কার।